আসসালামু আলাইকুম। মায়ের হাতের রান্না আপনাদের স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য ঈদ উপলক্ষে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। গরুর মাংস দিয়ে সাসলিক তৈরি করে আপনাদের আজকে দেখাবো। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট রয়েছে। আমার রেসিপি যদি দেখে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন। এতে করে আমার ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। আসুন কীভাবে গরুর মাংস দিয়ে সাসলিক বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে 500 গ্রাম গরুর মাংস নিয়েছি। এখানে আমি সুন্দর করে পিস করে কেটে নিয়েছি। আদা বাটা দিয়েছি 1 চামচ, 4 চামচের। চার চামচের 1 চামচ রসুন বাটা দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 4 চামচের 1 চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, 4 চামচের। লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, কারণ অল্প লবণটাই দেবো, এখানে সয়া সস দেবো এই কারণে। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণ। গোলমরিচের গুঁড়া একদম হাফ চামচের অল্প গোলমরিচের গুঁড়ো দিয়েছি। সয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচ, 4 চামচের। টক দই দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, 4 চামচের। এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। সরিষার তেল দিয়ে দিলাম একদম হাফ কাপ পরিমাণ। লেবু দিয়েছি 2 চামচ, 2 চামচ পরিমাণ লেবুর রস দিয়েছি এখানে 4 চামচের। এখন হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কারণ হাত দিয়ে মেখে নেওয়াটাই ভালো মনে হচ্ছে। আমার মাখানো হয়ে গেছে। আমি এটাকে এখন ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে 5 ঘন্টার জন্য রেখে দেব। এই ফাঁকে আমি ক্যাপসিকামটা ভালোভাবে ধুয়ে কেটে নিচ্ছি। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে আমরা জানি যে অনেক সময় লাগে, এর জন্য আমাদের এই ক্যাপসিকাম বা যে কটা দেব আমি বড় বড় মোটা করে পিস কেটে নেব। যেন গরুর মাংসর সাথে এগুলোও সেদ্ধ হতে মানে একটু লেট হয়, এরকমের ভাবে পিস করব। বড় বড় করে কেটে নিচ্ছি।
টমেটো কেটে নিচ্ছি, এটাও বড় বড় পিস কেটে নেব। 5 ঘন্টা হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে। দেখেন, এখন কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো এগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মেখে নিচ্ছি। আমি যে কাঠিতে দেব সেই কাঠিটা নিয়েছি। প্রথমে ক্যাপসিকাম ঢুকিয়ে দিচ্ছি, এখন দেব মাংস ঢুকিয়ে দিলাম। বড় এক টুকরো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি জাস্ট একদম 2 ভাগ করেছি। টমেটো দিয়ে দিচ্ছি। আবার এরকম করে সিরিয়ালে সব দিয়ে সাজিয়ে নিচ্ছি। আবার পেঁয়াজ দিয়েছি, মাংস দিয়েছি, আবার এই যে পেঁয়াজ দিয়েছি, তারপর টমেটো, আবার টমেটো দিয়েছি, ক্যাপসিকাম। এবং প্রতিটা শিক আমি বানিয়ে নিচ্ছি। সবকটাই শিক বানানো হয়ে গেছে, ঢুকানো হয়ে গেছে সবকটাই। এখন চুলায় নিয়ে যাচ্ছি তাওয়ার উপরে। তাওয়ায় কিন্তু আমি সাজিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে। যে মশলাটা আমি বেঁচে গেছিলো সেটাই উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের অনেক সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। উপর থেকে একটু একটু করে তেলের ব্রাশ করে নিচ্ছি আমি। আমার প্রায় সাসলিক হয়ে গেছে, এখন তুলে নিলেই হবে। তুলে নিয়ে এসেছি প্লেটে। দেখেন সুপ্রিয় দর্শক, দেখতে কেমন হয়েছে। আর সেই রকম এটা কিন্তু খুব মজাদার একটা সেন্ট বের হয়েছে। আমি একটি খেয়ে দেখাচ্ছি কামড় দিয়ে। খুব ভালোই, মানে যতটুকু টাইম ভেবেছিলাম আসলে অত টাইম লাগে নাই, ভালোই টাইমের ভেতরেই হয়ে গেছে আর খুব নরম হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনাদের মাছ থেকে আজকে বিদায় জানাতে হচ্ছে। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসব। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।